হাই বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। এখন ঘড়িতে বাজে 10টা। তো চলো তাড়াতাড়ি রান্না বান্না সেরে ফেলি, বাচ্চাদেরও তাড়াতাড়ি খেতে দেওয়ার ব্যাপার আছে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো মন্দ নিয়ে সব দিন কাটাচ্ছ। তো চলো এখানে প্যান বসিয়ে দিয়েছি, আজকে রান্নাটা শুরু করি। এখানে দেখো ছোট ছোট বাটা মাছ নিয়ে এসেছি। আজকে এই বাটা মাছ লাল লাল গামাকা ঝাল করব। আর কি কি করি তোমরা পুরো ভিডিওটা দেখো, ফলো করো প্রথম থেকে শেষ অবধি। পুরোটা আশা করছি বুঝতে পারবে ও দেখতে পাবে, তো ভালোও লাগবে। তো বাটা মাছগুলো আগে নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নেব। তাওয়া গরম হয়ে গেছে, তাওয়ার মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে ভেজে নেব। একবারে হবে না সব মাছটা, তো আমি আরেকবারও ভাজবো। এই মাছগুলো আগে প্রথমে একবারে ভেজে নিই। ভালো করে ভাজা হয়ে গেছে, মাছগুলো কিন্তু আমি উল্টিয়ে দেবো। মাছগুলো তুলে আরও যেটুকু মাছ আছে এবং লাল লাল করে সব ভেজে নেব। এগুলো কিন্তু আমি সব ভেজে নামিয়ে নিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, মাছের ঝালটা বসাবো। আজকে শুধু লঙ্কা বাটা দিয়ে আর টমেটো দিয়ে গামাকা গামাকা লাল লাল ঝাল করব। তো চলো তেলে কালো জিরে দিয়ে দিই, আর দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটোগুলো যাতে তাড়াতাড়ি মজে যায়, নুনটা দিয়ে দেবো। মাছের ঝালের টমেটোটা ভালো করে কিন্তু মজে গেছে। এর মধ্যে একটু গুঁড়ো মশলা দেবো। তো এখানে আমি একটু জল দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটা একটু গুলিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে একটু কষিয়ে নেবো। মশলার বাটির একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাছের ঝালের মশলাটা কষিয়ে নেবো, নিয়ে তারপরে জলটা দেবো। ভালো করে দেখো মশলাটা কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছি। আমি এবারে জলটা দিয়ে দেবো। বেশি জল দেবো না, বাটা মাছ গামাকা গামাকা ঝাল করব। তোমরা এরকম ছোটো বাটা মাছ এনে এরকম টমেটো দিয়ে আর গুঁড়ো লঙ্কা দিয়ে মানে একটু ঝাল ঝাল করে, বাড়িটাতে শুকনো লঙ্কা বেটে করে খেলেও খুব ভালো লাগে। তোমরা একবার ট্রাই করে দেখো। ছোটো ছোটো যে কোনো ছোটো মাছই দেখবে বড় মাছের থেকে ছোটো মাছের টেস্ট বেশি। তা আমরা ছোটো মাছ কাটার ভয়ে কেউ খেতে চাই না। আজকে নিয়ে এলো আমার কর্তামশাই, বললো অনেক দিন বড় মাছ খাওয়াইছে, আজকে একটু ছোটো মাছ করো, খাই সবাই মিলে। আমার শাশুড়িও বললো লঙ্কা বাটা টমেটো দিয়ে গামাকা গামাকা ঝাল করো। তো চলো ঝালটা ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ঝালটা ভালো করে ফুটে গেছে, আমি কিন্তু ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দেবো। মাছগুলো দিয়েছি, মাছগুলো একটু ঝালের সঙ্গে ভালো করে ফুটে যাক, তারপরে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। হয়ে গেছে দেখো, আমি ধনে পাতা দিয়ে এবার নামিয়ে নেব।
মাছের ঝালটা নামিয়ে নিই, এরপরে কি বসাচ্ছি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, একের পর এক সবটাই দেখতে পাবে। তো চলো আগে মাছের ঝালটা নামিয়ে নিই। মাছের ঝালটা এই যে নামিয়ে নিয়েছি, বাটা মাছের ঝাল। এবার বসাবো এঁচোড় চিংড়ি। তো তার জন্য এই সিজনে আমাদের এই প্রথম এলো এঁচোড়, তো আজকে এঁচোড় চিংড়ি করবো। চিংড়ি মাছটা খুব একটা বড় পাইনি, একটু মিডিয়াম সাইজটাই নিয়ে এসছে। তো চিংড়ি মাছগুলো এখন একটু ভেজে নেব, তারপরে তরকারিটা বসাবো। মাছটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। এবার এই চিংড়িটা বসাবো। তো চলো চিংড়ি মাছটা আগে নামিয়ে নিই। এটা বসাবো, কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, ফাটিস না বাবা। দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। এঁচোড় চিংড়িটা ভালো করে করলে এই দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়, এত ভালো খেতে লাগে এঁচোড় চিংড়িটা। আর এখন নতুন এই সিজনে প্রথম, আরও আজকে তো আরও বেশি টেস্ট লাগবে। যে কোনো জিনিস নতুন অবস্থায় একটু বেশি ভালো লাগে, পরপর খেতে খেতে আবার ওই টেস্টটা পাওয়া যায় না। পেঁয়াজটা লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। তো পেঁয়াজটা আগে একটু ভেজে নিই। পেঁয়াজটা কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো পেঁয়াজের সঙ্গে আগে একটু লাল লাল করে ভাজবো, তারপরে কিন্তু এঁচোড়টা দেবো। আলুগুলো একটু ভেজে নিই, তারপরে এঁচোড়টা দেবো। আমি খুব লাল করে ভাজবো না, হালকা করেই ভাজবো, কেন এর মধ্যে এঁচোড় দিয়ে আবারও ভাজা হবে। তো পুরো ভাজাটা কমপ্লিট হবে তখনই। তো আলু এর জন্য আমি খুব একটা লাল করবো না, হালকা করে ভেজে নিয়েছি। এরপরে যে এঁচোড়গুলো বাড়িতে আমি কেটে নিয়েছি, নিজের পছন্দ মতন সাইজ করে নিয়েছি, এগুলো এবার দিয়ে দেবো। আলুটা আর এঁচোড়টা পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব, নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে মশলা দিয়ে আবারও কষাবো। এঁচোড় চিংড়িটা ভালো করে করলে কিন্তু পুরো মাংসের মতন খেতে লাগে, আর এঁচোড় চিংড়ি দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। চলো আগে আমি এই আলুটা আর এঁচোড়টা ভালো করে ভেজে নিই, তারপরে এর মধ্যে কী কী মশলা দিলাম তোমাদেরকে দেখাবো। চিংড়ির আলু আর এঁচোড়টা কিন্তু পেঁয়াজের সঙ্গে আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে এবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট। এটা একটু তেলের সঙ্গে ভেজে নেব, তারপরে পুরো মশলাটা দেবো। দিয়ে দেবো কেটে রাখা টমেটো, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দেবো লঙ্কার গুঁড়ো। এটা একটু জল দিয়ে দেবো, দিয়ে মশলাটা ভালো করে কষাবো। মশলার সঙ্গে ভালো করে এঁচোড় আর আলুটা আমি কষিয়ে নেব, তারপরে কিন্তু জল দেব। এঁচোড়টা সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিতে হবে। আমি কিন্তু এঁচোড় অনেকে কুকারে সিটি মেরে নিয়ে করে, আমি কোনোদিনই কিন্তু এঁচোড়টা কুকারে সিটি মেরে করি না। আমার জানি মনে হয় কুকারে সিটি মেরে এঁচোড়টা করলে যিনি খেতে সেই টেস্টটা লাগে না। তো আমি কড়াতেই কষিয়ে করি মশলার সঙ্গে। এটা ভালো করে একটু কষিয়ে নিই, তারপরে জলটা অ্যাড করব।
দেখো মশলার সঙ্গে আমার এঁচোড়টা আর আলুটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এঁচোড়টা সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দেবো। তারপরে যখন সব সিদ্ধ হয়ে নামানোর আগে আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দেবো। তো চলো আগে একটু জল দিয়ে দিই, দিয়ে এঁচোড়টা সেদ্ধ হওয়ার জন্য আমি কিন্তু গ্যাসটা একটু কমিয়ে একটা চাপা দিয়ে দেবো। এটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে নামিয়ে নেবো। আমার এঁচোড় চিংড়ি এই পরিমাণে এসছে। তো এঁচোড় আর আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো মিলিয়ে দেবো, দিয়ে এটা কিন্তু গামাকা করে নামাবো। এতটা রস রাখবো না, আর একটু সিদ্ধ হবে। চিংড়ি মাছটা দিয়েছি যেহেতু আর একটু ভালো করে ফোটাবো। দিয়ে গামাকা করে নামাবো। লাল লাল ঝালঝাল এঁচোড় চিংড়ি আমার রেডি। আমি এবার নামিয়ে নেব। তো এঁচোড় চিংড়িটা নামিয়ে নিয়ে এরপরে কি বসাই তোমাদেরকে দেখাবো। তো চলো আগে এঁচোড় চিংড়িটা আমি নামিয়ে নেওয়া যাক। হয়ে গেছে দারুণ একটা খাওয়া এঁচোড় চিংড়ি। কম বেশি প্রত্যেকেই ভালোবাসে এঁচোড় চিংড়ি খেতে। তো চলো আগে এঁচোড় চিংড়িটা নামিয়ে নিই, এরপরে কি বসাই তোমাদেরকে দেখাবো। লাল লাল ঝালঝাল এঁচোড় চিংড়ি নামিয়ে নিয়েছি। এরপরে কি বসাবো দেখো, কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এখানে ছেলেমেয়ের জন্য একটা সবজি বানাবো, ওরা বিকেলে প্র্যাকটিস করে উঠে খেয়ে পড়তে যাবে। এখানে তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দেবো। এই যে দেখো গাজর, বিনস, বিট আর কড়াইশুঁটি, টমেটো দিয়ে ওদের জন্য একটা সবজি বানাবো। সবজিটা কী করি, কেরম করে করি আর কী মশলা দিই তোমাদের সবটা দেখাবো। তো সবজিগুলো আগে একটু ভাজতে দেবো। এটা খুব বেশি ভাজবো না, এই ভেজিটেবলগুলো খুব বেশি ভাজে না। তো আমি এর মধ্যে এবার দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা আর টমেটো কেটে রেখেছি, এগুলো দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু নুন আর দেবো একটু জিরের গুঁড়ো। কিন্তু এখানে গুঁড়ো লঙ্কাটা ইউজ করবো না, কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি যেহেতু, গুঁড়ো লঙ্কাটা দেবো না এতে। অল্প একটু জল দেবো, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো। এটা কিন্তু এমনি আমরা বড়রাও রুটি দিয়ে কিন্তু খেতে ভালো, শীতের সবজি এগুলো ভালো করে করলে কিন্তু রুটি দিয়েও ভালো লাগে। গরম গরম রুটি দিয়ে খেতে বেশ ভালোই লাগে। আর বাচ্চাদেরকে তুমি শুধু এরা মুখরোচক করে রুটি যদি নাও খেতে চায়, তুমি এক বাটি যদি সবজিটাও খাইয়ে দাও সেটাও কিন্তু উপকার। এর মধ্যে অনেক বাচ্চারা শুধু যখন সবজি এই ভেজিটেবলগুলো খেতে চায় না, এর মধ্যে কিন্তু 2-4টে চিংড়ি মাছ ফেলে দিলেও আরও টেস্ট হয় খেতে। তা আমরা বড়রাও রুটি দিয়ে খেতে পারবো, ও বাচ্চাদেরও খাওয়া খুব ভালো এই সবজিগুলো, শীতের সবজিগুলো। এর মধ্যে এবার একটু জল দিয়ে দেবো আনাজগুলো সেদ্ধ হওয়ার জন্য। বিট গাজরের তরকারিটা কিন্তু হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো। অনেকেই কালারের জন্য খেতে চায় না বিট গাজরের তরকারিটা, কিন্তু এটা খুব প্রোটিন জিনিস, শীতের সবজি, সবাইরই ছোটো বড়ো সবাইরই খাওয়াটা দরকার। তো চলো তরকারিটা নামিয়ে নিই। বন্ধুরা আমার রান্না কিন্তু শেষ। এখানে আছে এঁচোড় চিংড়ি দিয়ে, আলু এঁচোড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি, এখানে আছে বিট গাজর, আর এখানে আছে ছোটো ছোটো বাটা মাছের ঝাল। তো চলো আজকে রান্নাটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো, পাশে থেকো। তো চলো আজকের ভিডিও টাটা, এই অবধি।